প্রথমে আমি প্রণাম জানাবো আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা মাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ তারা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলাতে আমাকে যে আইএনটিটিউসিতে কোর কমিটির সদস্য করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা যে আমার উপরে আস্থা রাখছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আগে তো সভাপতি পদ ছিল, সেটাকে বিলুপ্ত করার কারণটা কি মনে করছে? দল এখন একটা চিন্তা ভাবনা করছে যে একজনের হাতে পুরো ক্ষমতা না রেখে সবাইকে মিলে দল চালানো। আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলাতে একদম হলদিয়া কোলাঘাট এগুলো ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে বহু ফ্যাক্টরি রয়েছে, একজনের পক্ষে হয়তো দেখা সম্ভব নয়, সেটা দল অনুভব করেছে, তাই ওনারা 9 জনের একটি কোর কমিটি করে দিচ্ছেন। বলছি, এই নবগঠিত কোর কমিটিতে 9 জনের আমরা নির্বাচিত হওয়া নিয়ে কতটা আশাবাদী ছিলেন, মানে দায়িত্ব পাওয়া নিয়ে কতটা আপনি আশাবাদী ছিলেন? এর আগেও কি কোনো দায়িত্বে ছিলেন আপনি? হ্যাঁ, আমি আগে আইএনটিটিউসিতে হয়তো দায়িত্বে ছিলাম না, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার এটা আমি আছি এবং দল নতুন করে আমাকে এই দায়িত্ব দেওয়ায় আমি দলের কাছে কৃতজ্ঞ। বলছি, অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে এই কোর কমিটি ঘোষণাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে, তো তাদের এই কটাক্ষকে আপনি কীভাবে দেখছেন? তাদের কটাক্ষকে আমরা কোনোভাবেই পাত্তা দিচ্ছি না, কারণ এই দলটা তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া শ্রমিকের পাশে থাকার মতন আর কোনো দল নেই, একমাত্র তৃণমূল কংগ্রেসই শ্রমিকের পাশে আছে। অতএব তাদের কটাক্ষ নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তা করছি না। এই কোর কমিটির মূল লক্ষ্য পরিকল্পনা কি? শ্রমিকদের স্বার্থে আপনারা কী ধরনের পদক্ষেপ নিতে চলেছেন আগামী দিনে? এই কোর কমিটি করার মূল লক্ষ্য হচ্ছে হলদিয়াতে গত পরপর 2টি নির্বাচনে আমাদের যে পরাজয় হয়েছিল, শ্রমিকরা এক প্রকার আমাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, সেইটা শ্রমিকদের মধ্যে আস্থা ফেরানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রথম কাজ হবে শ্রমিকদের মধ্যে আস্থা ফেরানো এবং আমাদের দলে থেকে যিনি আমাদের দলের ক্ষতি করে গেছেন, আমাদের দল থেকে বেরিয়ে বিজেপির নেতৃত্ব, তিনি দীর্ঘদিন যাবৎ কোনো কোম্পানিতে চার্টার ডিমান্ড করতে দেননি। তিনি কোম্পানির সঙ্গে একটা টাকা পয়সার চুক্তি করে এতদিন চালিয়ে গেছেন, সেইটাকে ভাঙতে হবে এবং আমরা সমস্ত চার্টারগুলো করে শ্রমিকদের মধ্যে আমরা আমাদের আস্থা ফিরাবো। বলছে, আপনি নিজের শ্রমিক রাজনীতিতে কত বছর ধরে যুক্ত আছেন? আপনার অভিজ্ঞতার আলোকে বর্তমানে শ্রমিক পরিস্থিতিতে আমি কীভাবে ব্যাখ্যা করবেন? আমি প্রায় 22 বছর শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত। আমি 2004 সাল থেকে পূর্ব মেদিনীপুর জেলা টেলিটাওয়ার ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আছি। অতএব আমি 2004 সাল থেকে এক নাগাড়েই শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। বলি, বর্তমানে পশ্চিমবাংলা তথা পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় শ্রমিকদের প্রধান সমস্যা কী বলে আপনি মনে করেন? সরকার ও সংগঠন কীভাবে তার সমাধান করতে উদ্যোগী হবে আগামী দিনে? শ্রমিকদের যেটা সমস্যা, বিভিন্ন কোম্পানিতে ঠিক মতন তারা চার্টার ডিমান্ড না করার ফলে তাদের যে প্রাপ্য বেতন তারা ঠিক মতন পাচ্ছে না। কিছু কোম্পানি আছে তারা ঠিকঠাক মতন পিএফের টাকা জমা দিচ্ছে না। এইগুলো আমাদেরকে মূলত লক্ষ্য করতে হবে। শ্রমিকদের এই সমস্ত দাবি দাবাগুলো মেটাতে হবে এবং তাদের যাতে ঠিক মতন মেডিক্লেম বা ইএসআই ঠিকঠাক হচ্ছে কিনা এগুলোই আগে আমাদের মূল লক্ষ্য, এগুলোকে আমাদের দেখতে হবে। দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন যে দলের বিভিন্ন নেতৃত্ব তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, সবাই যোগাযোগ করেছে। বলছে আপনার সঙ্গে সবাই বলেছেন যে আপনি কাজ করুন, আপনার সঙ্গে আছি, আপনাকে সর্বতোভাবে সহযোগিতা করব। নাম? আমার নাম প্রদীপ দে।
আমি নবনির্বাচিত তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিউসি কোর কমিটির সদস্য।